আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পি চার্ট, সি চার্ট। ঠিক আছে। তো পি চার্ট জিনিসটা কি? পি চার্ট হচ্ছে মানে কখন আমরা একটা প্রসেস কন্ট্রোলে আছে কি নাই ওটা দেখানোর জন্য কখন পি চার্ট ইউজ করব। ঠিক আছে। তো পি চার্টটা ইউজ করা হয় যখন হচ্ছে আপনার দুইটা ডিসিশনই থাকে। মানে আপনি কোনো অবজারভেশন গুলাকে দুইটা জিনিসে আপনি ভাগ করে নিতে পারবেন। ঠিক আছে। তো একটা কি, এটা গুড অর ব্যাড, তারপর ধরেন পাস ফেল এরকম, মানে যত ধরনের হ্যাঁ বা না এরকম ভাবে যদি আপনি ভাগ করতে পারেন সেই ক্ষেত্রে হবে আপনার এই পি চার্ট। ঠিক আছে। মানে অবজারভেশন গুলো যদি এরকম হয়। আর মানে যাটার যদি একটা স্যাম্পলে যদি অনেক এন অবজারভেশন থাকে, অনেকগুলো অবজারভেশন থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এই পি চার্ট ইউজ করবেন। তো পি চার্ট ইউজ করার ক্ষেত্রে আপনার এই যে সিগমা পিটা ক্যালকুলেট করতে হয়। সিগমা পি, এই যে এই সূত্রটা, ধরেন আপনার এখানে প্রথমে পিটা বের করে নিতে হয়। তো পি জিনিসটা কি? পি হচ্ছে আপনার আম, এখানে থাকবে, উপরে থাকবে হচ্ছে টোটাল নাম্বার অফ, ধরেন আপনি যেটা চাচ্ছেন না, হ্যাঁ, ধরেন আমরা ডিফেক্টিভ বললাম, ডিফেক্টিভ জিনিসপত্র যেটা চাচ্ছেন না, নাম্বার অফ ডিফেক্টিভ জিনিসপত্র। ঠিক আছে। আর নিচে হচ্ছে আপনার টোটাল অবজারভেশন। ঠিক আছে। টোটাল অবজারভেশন, ধরেন একটা স্যাম্পলে ধরেন পাঁচটা করে আছে, একটা স্যাম্পলে পাঁচটা অবজারভেশন আছে, এইরকম মানে স্যাম্পল আছে ধরেন আপনার পাঁচটা। ঠিক আছে। স্যাম্পলে আছে আপনার পাঁচটা, একটাতে পাঁচটা অবজারভেশন, তাহলে টোটাল অবজারভেশন কত? ওই 5 গুণ 5, স্বাভাবিক। হ্যাঁ। তো 5 গুণ 5 হচ্ছে টোটাল অবজারভেশন, মানে নিচে এরকম থাকবে আর উপরে থাকবে টোটাল নাম্বার অফ ডিফেক্টিভস। তো এখন আপনার এখানে আমাদের ওই যে আগে যেরকম আপার কন্ট্রোল লিমিট বের করতাম, লোয়ার কন্ট্রোল লিমিট বের করতাম, এখানেও আমরা সিমিলার কাজটাই করব। ঠিক আছে। আপার কন্ট্রোল লিমিট পাশাপাশি লোয়ার কন্ট্রোল লিমিট। ঠিক আছে। তো এই যে আমরা এটা কি করব, ওই যে এই এখান থেকে যে পিটা পাবো এটা থাকবে এখানে আমাদের মিনের জায়গায় আর কি, আগের ওই যে মিনের মিন যেটা ছিল, অথবা রেঞ্জের রেঞ্জ, সরি রেঞ্জের রেঞ্জ, হ্যাঁ। তো এখন এটা কি করবো, সরি রেঞ্জের মিন। আচ্ছা। তো এখানে কি করবো আমরা, এই যে পিটা বসাই দিব প্লাস হচ্ছে জেড ইন্টু এটা, আপনি কত দূরে যাচ্ছেন, 3 সিগমা নাকি 2 সিগমা এরকম আর কি। তো একটা হবে আপার লিমিট আর একটা লোয়ার লিমিট, ওই ফর্মুলা আগের মতো। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমরা একটা ম্যাথ দেখি। তো ম্যাথ আমাদের এখানে কি বলছে, অ্যান ইন্সপেক্টর কাউন্টেড দ্য নাম্বার অফ ডিফেক্টস ইন দ্য মনিটরি বিলিং স্টেটমেন্ট অফ এ কোম্পানি টেলিফোন বিল ইন ইচ অফ 20 স্যাম্পলস, মানে 20 স্যাম্পল, 20টা স্যাম্পল নিয়ে কাজ করতেছে। ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন কনস্ট্রাক্ট এ কন্ট্রোল চার্ট দ্যাট উইল describe 99.74% চান্স ভেরিয়েশন ইন দ্য প্রসেস when the process in control, মানে ইন কন্ট্রোল বলতে মানে প্রসেসটা ঠিকঠাক কাজ করতেছে কত সময় পর্যন্ত, 99.74% মানে চান্স আছে। ঠিক আছে। দা স্যাম্পল কন্টেইন কি 100 স্টেটমেন্ট। ঠিক আছে। স্যাম্পলের কি থাকে, কয়টা থাকে, 100টা স্টেটমেন্ট থাকে, মানে প্রতিটা স্যাম্পলে হচ্ছে আমার 100টা করে অবজারভেশন থাকে। তো এই যে আমাদের এটা বলে দিছে। তো 100টা অবজারভেশন থাকলে এন এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 100। আর এখানে আমাদের কি বলছে, স্যাম্পল গুলা বলে দিছে এইরো, আর এখানে বলে দিছে নাম্বার অফ ডিফেক্টিভস। ঠিক আছে। তা আমি নাম্বার অফ ডিফেক্টিভস কয়টা পাইলাম, এই যে টোটাল এখানে অঙ্কটা যদি করি, তাহলে নাম্বার অফ ডিফেক্টিভস, তো টোটাল নাম্বার অফ ডিফেক্টিভস আমার বের করতে হয়। ঠিক আছে। ওই যে পি বের করার জন্য। তো এটার জন্য আমরা আগে টোটালটা বের করে নিলাম। তো টোটাল বের করার পর দেখেন এখানে কি হচ্ছে, পি বার আগে ক্যালকুলেট করতে হয়, এটার জন্য টোটাল নাম্বার অফ ডিফেক্টিভস হচ্ছে উপরে 220 আর নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। একটা স্যাম্পলে আছে হচ্ছে 100টা করে স্টেটমেন্ট, বিলের স্টেটমেন্ট। ঠিক আছে। আর 20টার মধ্যে কয়টা থাকবে, ওই যে মাল্টিপ্লাই করে দিব, তো এটা আসে আমাদের 0.11। আর এখানে হচ্ছে সিগমা পি বার কি হয়, পি বার ইন্টু ওই যে ফর্মুলা যেটা আছে আর কি। তো এখানে আমি পি এর ভ্যালু বসাই দিলাম। আর এন কত, এন হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ, কিন্তু এটা কিন্তু খুবই, মানে স্যাম্পল সাইজ বলতে বুঝাচ্ছি একটা স্যাম্পলে কয়টা অবজারভেশন, স্যাম্পল নাম্বার না, কিন্তু কয়টা স্যাম্পল এটা না, এখানে কয়টা অবজারভেশন আছে একটা স্যাম্পলে সেটা। তো এখানে আমরা হচ্ছে ডিভাইড করে দিলাম, তো এটা পেলাম। তারপর আপার কন্ট্রোল লিমিট, ওই যে পি বার জেড ইন্টু যেটা, যেহেতু আমার কি বলছে, আমার বলছে 99.74% চান্স। তো এটা কি হয়, ওই যে কোন জায়গায় ভ্যারি করে, ওই যে নর্মাল ডিস্ট্রিবিউশনে 99.74% কখন হয়, যখন এই যে মাইনাস সিগমা এদিকে আর ওইদিকে হচ্ছে কি প্লাস সিগমা, তখন এই যে ইয়াটা একটু হচ্ছে 99.74%। মানে আমার যে ইয়াটা, হ্যাঁ, কি বলে এটাকে, র্যান্ডম ভ্যারিয়েবলটা, র্যান্ডম ভ্যারিয়েবলের এই যে -3 সিগমা থেকে +3 সিগমার মধ্যে এই যে 99.74% থাকবে। ঠিক আছে।
যদি আমি এটুকের মধ্যে ইয়ে করি, ক্যালকুলেট করি। তো এখানে আমাদের বলছে ইন কন্ট্রোল, মানে ভালো জিনিসটা হবে এটুকুর মধ্যে, ঠিক আছে, এর বাইরে হতে হবে। এর বাইরে আর কি খারাপ জিনিসগুলো। তো তাইলে আমাদের অ্যাকচুয়াল জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু হচ্ছে আমাদের 3। ঠিক আছে, এটা কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনের সেই জেড না। ঠিক আছে। আচ্ছা, অনেকে এটা একটু কনফিউজ হতে পারেন। আচ্ছা, তো এখানে কি করছে? তো তারপর আমরা ক্যালকুলেট করলাম। তারপর এটা কি আমাদের 0.20, আর এখানে কি ওই যে 0.02 আসে আর কি আমাদের ক্যালকুলেশনে। তা এখন দেখেন এখানে আমাদের তাহলে কি লোয়ার কন্ট্রোল আপার কন্ট্রোল লিমিটের মধ্যে কি সবগুলা ভ্যালু আছে কিনা, ঠিক আছে, এটা একটু আমাদের চেক করার বিষয়। তো এই রেঞ্জটা যেটা পাইলাম, এটা অ্যাকচুয়ালি আমাদের দিচ্ছে হচ্ছে একটা পার্সেন্টেজ টাইপ আর কি। পার্সেন্টেজ বলতে, সরি পার্সেন্টেজ না, মানে 100টার মধ্যে কয়টা ডিফেক্টিভ আছে, ওই জিনিসটা আমাদেরকে ইন্ডিকেট করতেছে। 100টার মধ্যে কয়টা ডিফেক্টিভ। ঠিক আছে। তো দেখেন স্যাম্পল 8-এর মধ্যে, দেখেন এখানে কয়টা, এখানে আমাদের যে ফ্র্যাকশনটা, ঠিক আছে, মানে আমাদের কি এখানে তো 100টা অবজারভেশন আছে। তাই 100টার মধ্যে 4টা হচ্ছে আমাদের ডিফেক্টিভ। তাহলে ডিফেক্টিভ পার্সেন্ট কত, মানে 0.04। এখানে কত? 0.01। ঠিক আছে, নাকি 0.1, সরি 0.1। এখানে হচ্ছে 0.12। ঠিক আছে, এরকম। তো আমাদের লোয়ার কন্ট্রোল লিমিট হচ্ছে 0.02, আর আপার কন্ট্রোল লিমিট হচ্ছে 0.20। ঠিক আছে। তো এর বাইরে যদি কিছু থাকে সেই হচ্ছে আমাদের কন্ট্রোলে নাই। ঠিক আছে, এর ছোট হইলে হবে না, বড় হইলে হবে না। মানে আমি যদি রেঞ্জটা দিয়ে দিই এরকম 0.02 থেকে এরকম, ঠিক আছে, তো এর মধ্যে আমাদের থাকতে হবে জিনিসগুলো। আচ্ছা, তো এখন 3 দেখেন, এটাও অবভিয়াসলি 0.03, 0.02 থেকে বড়, মানে এই রেঞ্জে আছে। 9 যেটা আছে এটাও বড়। 3 যেহেতু আছে, 9 তো অবশ্যই থাকবে। 11 আছে, 10 আছে, বাট দেখেন 8 নাম্বারটার মধ্যে কি 0.22 আসে, মানে 22 রে যদি 100 দিয়ে ডিভাইড করে দেন, মানে 100তে, মানে এটার ইয়া কত, ঠিক আছে, মানে ফ্র্যাকশনটা কত। তো তাইলে আমাদের কি থাকে? দেখেন এটা কিন্তু 0.22, এটা কিন্তু আপনার রেঞ্জের বাইরে, তার মানে এটার জন্য আমাদের কন্ট্রোল হচ্ছে না জিনিসটা। তার মানে এই প্রসেসটা আউট অফ কন্ট্রোল। আপনি এখানে চেক করলে দেখেন 22-এর কারণে ভুল হয়েছে, মানে 20-এর উপরে উঠলেই ভুল হয়। দেখেন 20-এর উপরে কি আছে কিনা? হ্যাঁ আছে, এই যে 21, তার মানে 0.21। তাহলে এটাও হচ্ছে না। ঠিক আছে। আবার 4-4-এর নিচে আছে, মানে এটা কি 2 এর নিচে আছে কিনা? না, 2 এর নিচেও নেই। তার মানে এটা হচ্ছে না, মানে এটা আমাদের আউট অফ কন্ট্রোল। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। দেখেন এই যে গ্রাফিক্যালি যদি এগুলো সব ড্র করেন ফ্র্যাকশন গুলা, এই যে ফ্র্যাকশন গুলা কিভাবে ড্র করে, এই যে গ্রাফিক্যালি দেখেন গ্রাফের এই বাইরে দুইটা পয়েন্ট। ঠিক আছে। এইখানে হচ্ছে আমাদের 8 নাম্বার স্যাম্পলের জন্য, আর হচ্ছে 15 নাম্বার স্যাম্পলের জন্য আউট অফ কন্ট্রোল। তো আমাদের আসলে পুরো প্রসেসটাই তাহলে আউট অফ কন্ট্রোল। ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার এটা। তারপর আসেন হচ্ছে সি চার্ট। তো সি চার্ট কি? সি চার্ট হচ্ছে আম, যখন আমরা পার ইউনিট মেজারের উপর কাউন্ট করতে চাই। ঠিক আছে, অকারেন্স গুলা বা স্যাম্পল গুলা আমরা হচ্ছে পার ইউনিট মেজারের মধ্যে কাউন্ট করতে চাই। তো এই ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ইয়াটা ইউজ করি, ঠিক আছে, সি চার্ট ইউজ করি, মানে পার ইউনিট ব্যবহার করে যখন আমরা করতে চাই। তো পার ইউনিটের মধ্যে যখন আমরা করতে চাই, যেমন দেখেন এখানে কিছু এক্সাম্পল দিয়েছেন। ঠিক আছে। তারপর হচ্ছে এই যে পার ইউনিট এর মধ্যে দা নাম্বার অফ ডিফেক্টস পার ইউনিট। ঠিক আছে, এটা পয়সন ডিস্ট্রিবিউশনের উপরে বেস করে করছে। আর দেখেন এই যে এখানে আমরা বলে দিছি, তো এখানে ধরেন স্ক্র্যাচ, চান, চিপস, ডেন্টস, এই যে এরর পার আইটেম। ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে এই উদাহরণগুলো দেখবেন। তো আপার কন্ট্রোল লিমিট এখানে কিভাবে বের করে? দেখেন এখানে হচ্ছে দ্য মিন নাম্বার অফ ডিফেক্টস পার ইউনিট ইজ সি। ঠিক আছে, মিন নাম্বার অফ ডিফেক্টস মানে আমার তো অলরেডি ডিফিক্স দেওয়া আছে পার ইউনিটে। ঠিক আছে, একটা স্যাম্পলের মধ্যে পার ইউনিটে ডিফিক্স করতে হয়, এটা ধরেন আপনার দেওয়া আছে। তো সেক্ষেত্রে কি করতে হবে? খালি আপনার নাম্বার অফ স্যাম্পল দিয়ে ডিভাইড করে দিলেই হইলো। ঠিক আছে, ওই আগের মতো পি তে নিচে টোটাল অবজারভেশনের দরকার নেই, কারণ উপরেরটা তো পার ইউনিটেই বলে দিচ্ছে। ঠিক আছে, আর অবজারভেশন দিয়ে তো ডিভাইড করার দরকার না, অবজারভেশন দিয়ে ডিভাইড করেই পার ইউনিট পাইছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সি। আর আমাদের আপার কন্ট্রোল লিমিটটা হবে এরকম সি প্লাস জেড ইন্টু এরকম, এই যে আবার লোয়ার কন্ট্রোল লিমিট হবে সি মাইনাস জেড ইন্টু রুট সি। ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের একটা এক্সাম্পল দিয়েছে, দ্য রোলস অফ কয়েলস ওয়ার আর মনিটর ইউজিং সি চার্ট। 18 রোলস হ্যাভ বিন এক্সামিন, মানে 18টা রোল আমরা এক্সাম করছি, নাম্বার অফ যেই কি বলে স্যাম্পল আছে সেটা হচ্ছে 18। আর
দ্য নাম্বার অফ ডিফেক্টস পার রোল হ্যাজ বিন রেকর্ডেড, মানে একটা রোলের মধ্যে কয়টা ডিফেক্ট থাকে এটা বলে দিছে। ইজ দ্য প্রসেস ইজ কন্ট্রোল, মানে প্রসেসটা কি কন্ট্রোলে আছে কিনা। ঠিক আছে, এটা আমাদের বলছে 3 - সিগমা, দ্যাট মিনস Z = 3 কন্ট্রোল লিমিটের মধ্যে চেক করতে বলছে। তো উপরে হচ্ছে আমার স্যাম্পল আর নিচে হচ্ছে নাম্বার অফ ডিফেক্টস, বাট এটা পার ইউনিটে। ঠিক আছে, পার ইউনিটে। তো আমরা তো উপরে সি বের করার জন্য কি করি, টোটাল নাম্বার ওই যে আমি সাজায় লিখলাম, সবকিছু সাজায় লেখা, এখানে হচ্ছে কি আমি যোগ করে ফেললাম, তাহলে 45টা আসে। হ্যাঁ, টোটাল 45টা। আর হচ্ছে নাম্বার অফ স্যাম্পল হচ্ছে 18। তো সি বার তো বের করতে পারবো, 45/18 2.5। তো এখানে হচ্ছে আমাদের সি বার আর জেড যেহেতু মানে 3 - সিগমা যেহেতু, দ্যাট মিনস জেড এর ভ্যালু হচ্ছে 3। তাইলে আমাদের, আর এটা তো রুট সি বার, দ্যাট মিনস এটা 7.24। ঠিক আছে, আর এটা পাচ্ছি আমরা নেগেটিভ। তো এখন দেখেন, অ্যাকচুয়ালি আমাদের কি 7টা থেকে বেশি হইলে আউট অফ কন্ট্রোল, অথবা নেগেটিভ তো এখানে আসলে কিছু হইতে পারে না। ঠিক আছে, নেগেটিভ কিছু হইতে পারে না। তো এখানে আমাদের 7টা থেকে বেশি কি আছে কিনা, 7টা, সরি এখানে আমি বেশি বলে ফেলছি। নেগেটিভ থেকে ছোট তো আর কিছু হইতে পারবে না, হ্যাঁ? মানে এটা থেকে তো আর ছোট কিছু হইতে পারবে না, এটা প্রায় জিরোই। তো জিরোটা ডিফেক্ট থাকলে ভালো, এর থেকে কম আসলে কাউন্ট করি না। তো আচ্ছা, তারপর হচ্ছে দেখেন আমাদের তিনটা মানে 7টা থেকে বেশি আছে কিনা দেখেন। কোথাও নাই, এই যে 3টা 2টা 4টা 5টা, কোথাও নাই, কোথাও নাই। তার মানে প্রসেসটা ইন কন্ট্রোল। ঠিক আছে, প্রসেসটা কন্ট্রোলে আছে। তা আপনি যদি এখানে ড্র করেন, এই যে দেখেন, এখানে যদি দেখেন, তাহলে দেখেন এই যে বসানো হয়েছে এদিকে, তো কোথাও এটা কিন্তু বাইরে যাচ্ছে না। আর এটা তো আমরা লোয়ার কন্ট্রোল লিমিট তো আমরা জিরো, নেগেটিভ তো ধরার প্রশ্ন নেই, হয় জিরো হবে। কিন্তু নেগেটিভ ডিফিক্টস মানে তো আসলে মিনিংলেস। তো এই হচ্ছে বিষয়। তা আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো এতটুকুই, আশা করি। আহ আচ্ছা,